দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আমরা এখন আছি জিন্দা বাজারে। এখানে চুরির অভিযোগে একজন কিশোরকে আটক করা হয়েছে, জনতার হাতে তিনি আটক হয়েছেন। একটু আমাদেরকে বলবেন যে আসলে তাকে কিভাবে আটক করা হয়েছে, একটু যদি বলতেন। দাদুরও গিয়া যে মেয়েরা খয়টা চুপ মার ওই যে আমরা দাদু আছে অন্য গেছে অন্য গিয়া মানে ওই যে খয়টা মহিলা মাইছে আমার তার ব্যাগ আসলো আর হে গে মানে ব্যাগ লইয়া চেইন কুলিয়া অবাই দিয়ার আর ওই যে মানে মেয়েটা আছে ওই চুর চুর করিয়া আমরা মেয়ের বোন তখন হে আইছে আইয়া বাদি গেছে বাদে হেরে ইউ আটকাইছে আইয়া না রে আটকাইছে আটকা গেলাম এবার সেট কই আমার টাইম নাই বাদে আমি কইলাম ও মেয়ের আনছে কয়া ফুয়ে নি হয় ও হে তখন ও মানে আমি ও হেরে আটকাইছি এখন ভাই মানে আপনি কইন আস্তে আস্তে তো মানে আর কি দিয়ে আর তো পুলিশে ধরিয়া নিব ফোনটা দিলা তোরে পাছাইয়া দিলাম আমি দেখ তোরে পাছাইয়া দিলাম তুই ফোন দিলা ফোন কেন রাখছ বড় ভাই আছে ওনো মারছে ভালো ভালো তুই দিলা তোরে মারবো ফেলে ও বিদ্যারে মারবো মারিয়া তোরে শেষে পুলিশের কাছে দিব তুই পুলিশের কাছে যাইতে মাইরে কাইতে না মোবাইল কইলি তোরা কইলি কালকে ভাই কালকে আমি কোনো বল নিছি না ভাই আজকে গিয়া মানে রে মহিলাটা মানে খার আর কি আমরা হইলাম বুঝছো নি ভাই খাইয়া জানি চেইন জানি কুলিয়া এ আটেটিয়ার আমি তো অন্য মানে আর কি মাইকিং করলাম অনু ভাইয়া তো আমার ভাই ও তারে ধরো ভাইয়া তো আমি তারে আটকাইলাম ও আটকানি পড়ে গেলাম যে আপু আর কি আপনি ভাই দাও মানে ও হে নি উঠে কইলো ও ভাই ও হে বুঝছো নি তখন ভাই যদি হ্যাঁ স্টুডেন্ট আমরা স্কুলের আর কি স্টুডেন্ট মানুষ তাই তখন ভাই তাই আর কি কইছো আমি কই তোরে বালা বালা তুই যদি দেখ না দেখ ও আচ্ছা আমার কথা হন তুই বালা বালা সাইডটা তুই আনিয়ে দিলা বুঝছস নি ভাই আপনি তারে ভাই কিতাব হপ্তা আপনি নিও হরুকা ও ভাই আমার আত্মা দিলাম তো ভাই ব্যবসা করার বেশি কইলে শেষ কইলে তুই এত করছ না বেটা ছাড় ভাই সিধো ভাই আচ্ছা তোর না থাকে আচ্ছা তোর গার্ডিয়ানের নাম্বার দে জিন্দাবাজারে যারা ব্যবসা করেন তারা কিন্তু এই যে সংঘবদ্ধ যে কিশোরের যে চোর চক্র আছে তাদের কিন্তু যন্ত্রণায় তারা অতিষ্ঠ এবং প্রায় এই ধরনের একটা অভিযোগ শোনা যায় যে একটু অন্যমনস্ক হলেই অনেক সময় অনেক জিনিস চুরি হয়ে যায়। এবং আজকে যে অভিযোগে এই কিশোর বয়সী মনে হচ্ছে তাকে আটক করা হয়েছে ছিন্নমূল শিশু সিলেট অগ্রগামী গার্লস হাই স্কুল যেটি আছে সেই গার্লস হাই স্কুলের সামনে এই মুহূর্তে তাকে আটক করে রাখা হয়েছে এবং একজন শিক্ষার্থীর মোবাইল গতকাল চুরি হয়েছিল এবং আজকে সাসপেক্টেড হিসেবে এখানকার যারা জনতা আছেন তারা কিন্তু তাকে আটক করেছেন। ও ভাই আমি নিছি আমি কই তোরে ও দে বড় ভাই না আছো আমরাও আছি মামাও আছে ওনা বাজা তোরে না নিজে উনি মারতো না বুঝছস নি বালা বালা তুই কইলা ভাই আমি নিছি না ভাই সেটা দিলা বুঝছস নি ভালো হইব তোর লগে আর কেডা কেডা ছিল তোর মানে সাথে নানি আর আর আছে কাকে ওই রে ধর দে নয় রে ধরো এরে এটা তো লগে দর্শক, কিশোর গ্যাং বলে পরিচিত এই কিশোর গ্যাংয়ের যে অনেকগুলো সদস্য আছে, দেখেন একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, সে এখানকার যারা শিক্ষার্থীরা ছিল স্কুলের গেটের সামনে তাদেরকে উত্ত্যক্ত করেছিল এবং নানাভাবেই কিন্তু এই যে কিশোর যারা আছে তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। এই কিতা মাত হইছে কেন, কিতা করলাই? হ্যাঁ আমার কিছু হইছে না এমন করতাছিস কে? তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম মুস্তাকিম। তোমার বাসা কোথায়? বাসা নাই। এখন এই জিন্দাবাজারে কি করছো? এই দুপুরবেলা কি করছো? আমি বেলুন বেশি।
বেলুন বিক্রি করছো? কই তোমার বেলুন কোথায়? বেলুন না যাই মগন কোথা থেকে আনবে? হকার মার্কেট থেকে এইখানে ওই যে একজন স্কুলের শিক্ষার্থীর সাথে কি কথা বলছিলে, সে তোমাকে ধমক দিয়ে ফেরত দিল কেন একটু আগে? বেলুন দেখা করছিলাম দেখা টাকা চেয়েছিলে? হয় তোমার নাম কি? রাশেদ 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 কোথায় থাকো? রাস্তার থেকে রাস্তায় থাকো? কোন জায়গায়? জায়গার নাম কি? মাজারে বাজারে থাকো? তোমার বাড়ি কোথায়? বাড়ি লামাকাজি কোথায়? লামাকাজি লামাকাজিতে। তো এখানে কি করো, বা লামাকাজি থেকে এখানে আসছো কবে? কবে আসছো এখানে? আইসে 1 মাসে এডি ফালা, এডি ফালা, এডি ফালা, এই কাগজ ফালা। দর্শক, যাদেরকে দেখছিলেন একদমই ছিন্নমূল শিশু এবং ভিক্ষাবৃত্তি তাদের পেশা, এবং যেটা এখানকার যারা অধিবাসী আছেন, ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে এইসব ছিন্নমূল শিশু যারা আছেন তারা কিন্তু সময় সুযোগে নানা ধরনের চুরি সংঘটিত করেন, এবং এই জায়গাতে আশেপাশে এখানে কিন্তু যে স্কুলটি আছে সেই স্কুলের যারা শিক্ষার্থী আছেন তাদেরকেও কিন্তু উত্ত্যক্ত করে এইসব কিশোর গ্যাংই বলা হয়ে থাকে তাদেরকে। আর একটু আগেই এই যে অগ্রগামী গার্লস হাই স্কুল আছে তার ঠিক পাশেই একজনকে আটক করা হয়েছে। জনতা তাকে আটক করেছেন। এখনো পর্যন্ত চুরির মোবাইল উদ্ধারের প্রক্রিয়াটি চলছে। তুমি কি মোবাইলটা নিয়েছিলে? আমি মোবাইল নিজে কালকে ভাই আমাইছো না আমি কালে আজকে ভাই বললে তুই বন্দর নিয়ে গেছিস। আমি জানি বন্দরে আইসলো কো আমি এখান জানি ওটা বন্দরের গড়া জুরু রাজা তাবু কাবা ও বান্দি মুকুল গলা বান্দি দিমু আর মারি দিবে। সুন্দর কইলা বকয়া সকাল কইলা সুন্দর করে স্বীকার কর। পুলিশ আইলো আমরা আর কি ফোন করছি বন্দর গড়টা জুর আছে কোথায় বন্দর জুরি করছে আত্মাজি আমারে ধরতে তারা আত্মাজি তারা আমারে ধরতে ওই আনতে না আমি আনতাম নি ও মেড তারে এখন থানা দেওয়ার দরকার, আর থানা না ছাড়া তার এখন কন্ট্রোল দেওয়া যেত না। এ স্বীকার করের কিন্তু এর বন্দরর তার সাথী সকল আসেন কিন্তু ডাইরেক্ট কোন না কি যে হে নিছে, কিন্তু তার শিকারতি আইছে যে হে অতরুক যে তার যে সাথী সকল যারা আছে রানী সৈন কিন্তু হে তোর জ্ঞান কোথায় থাকে? এখন কত হইল কি আপনার এখন তার থানা কল দিয়া তার থানা দেওয়ার দরকার। আর তার কিন্তু তোমার দেশের বাড়ি কই? সাতো সাতো কোন জায়গা? হাজিরগাঁও। ইনো কই থাকো? নো থাকিও না তার গার্জিয়ানের খবরও কইতে পারেন না। আমরা ভাই আর কি আমরা তো কইলাম ভাই তার আর কি গরর খেউরি ওদের নাম্বার দে কয় নাই ওখান তো ভাই আমরা মানে তাহলে তো আমরা মানে ইলাইও আর কি করতে পারতাম না। ওখানে আমরা মানে আর কি পুলিশের ভাই আর কি কল করছি আইরো পুলিশ আইরো ওখানে নিয়া পিটার খাম ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই গরু লোহা আছে, লোহা গরম ও ভাই ও যার ভাই মোবাইল হেরেছিল তিনি কোথায়? যার মোবাইলটা হেরেছিল উনি কি এখানে আছেন? ভিতরে আছেন। আসলে দর্শকতা আমরা যে এরকম হয়রানি শিকার হয়ে আমরা এই যে অনেক সময় ধৈর্য করেছি, অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলেছি, আর আমাদের রাস্তায় মা বোনেরা চলাফেরা করে আসলে ওদের কারণে সুস্থভাবে চলাফেরা করতে পারে না, এবং ওনাদের মোবাইল নিয়ে যায়, বাসায় গিয়ে দেখে মানি ব্যাগ নাই, মোবাইল বাসায় গিয়ে দেখে কাপড় নাই, ব্যাগ নাই, এই সমস্ত নাই। ওনারা বেশিরভাগ হয়রানি করে, আমরা হয়রানি শিকার হয়ে শেষে ওদেরকে হাতে হাতে ধরেছি। এর জন্য ওনাদেরকে আমরা শাস্তি উপভোগ করছি। ওনাকে কি শাস্তি দেওয়া যায় সেটা দর্শক শ্রোতা আপনারাই বলে দিবেন। দর্শক, আসলে যেটা তারা কিন্তু বিরক্ত, জিন্দাবাজারে যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে পথ চলতি এইসব শিশু কিশোর, তারা কিন্তু নানাভাবেই মানুষজনকে উত্ত্যক্ত করে থাকে, এবং প্রশাসনের কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত যে আসলেই এই কিশোরকে, যাদেরকে আর কি আসলে ছোট বয়স মনে করে অনেক সময় কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়, বা তারা যথোপযুক্ত যে শাস্তি আছে বা সংশোধনের যে বিষয়টি আছে সেগুলো কিন্তু তারা সুযোগ পায় না, কিন্তু তাদের অপরাধের কার্যক্রম কিন্তু অনেকটাই বড়।
নাম কইলা? আসলে ও বলতে চাচ্ছে না যে ওদের গ্যাং কে, ও কিন্তু আসলে বলতে চাচ্ছে না এটাই যে ওকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি, আমরা সঠিকভাবে পানিশমেন্ট দিলে ওর নাম বলে ফেলবে, ওখানেও বলতে পারছে না কিন্তু বলতেছে, আবার কিন্তু বলতেছে না সেভাবে। তোর নাম কি বল? তোর নাম কি? রানা রানা। তোর দেশের বাড়ি কোথায়? চাতক সাতক কোন গ্রামে? কাজিরগাঁও থানা কি? টানা চাতক তোর আব্বুর নাম কি? জজিম কি? জজিম জসিম। তোর আব্বু কি করে? তরকারি বেজো অনো অন্য কোন জায়গায়? অনো তোর গার্জিয়ানকে কোন নাম্বার তোর গার্জিয়ানের? বললাম বারে ও মার্কেটের অন্য তরকারি বেজে কোন মার্কেটের সামনে? ও পারো ওভার কোন সাইডে? ও অনো অনো অন্য কোন সাইডে? ও মার্কেটের অন্য কোন মার্কেটের নাম বল? ও যেন মার্কেটও পারো এবারে তো কোনো মার্কেটে সবজি বেচে না কেউ। অন্য বয় চিন্তা গেলাম ওখানে তো সবজির কেউ দেখি নাই। বয় তুই এই আমার লগে দর্শক যারা এই মুহূর্তে আসলে লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি, আমরা এখন আছি সিলেটের ব্যস্ততম জিন্দাবাজার এলাকাতে, এবং এখানকার যে স্কুলটি আছে অগ্রগামী গার্লস হাই স্কুল, সেই গার্লস হাই স্কুলের সামনে একটি মার্কেট আছে, সেই মার্কেটের পাশের একটি জায়গা থেকে এই কিশোরকে আটক করা হয়েছে মোবাইল চুরির অভিযোগে। ও ভাই আমি কালকে চুপ হইতে না কইছি তোরে, মারতে না কইছি না তোরে, চুপ থাক ভাই। আমি যেদিন নিয়ে আসতাম হাসে ভাই আমার বলে। এটা মানে আবদার যে আপনারা মানে হে তো ভাই মানে খন না তখন যদি ভাই মানে তার তো যদি ভাই মারিও তো ভাই এর সমস্যা আছে না নে, তখন ভাই মানে আর কি আপনারা ভাই আর কি হইতে আছে আর কি হেরে ভাই মানে আর কি আপনারা বিবেক করে একটা এটা বলে মানে দিলে এদের কি করা করা যায়, যায়। আপনারা ও একটা স্যার, মানে আমি পরিস্থিতি কই, শিখে আমি গেলেন। কালকে ভাই আইসিও না, আমি আমাইছো না, যদি আমি নিয়ে আসতাম আমি দিলাইলাম, আমি আজকে ভাই যাই না। আমি কালকে ও অবা উগল মুখ আমাইছো না, আমি আমাইছো না, যদি আমি আসতাম রাজা আমি দিয়ে আল্লাহ বলে ও তো মাইর খাইলাম, তার আমি দিয়ে আল্লাহ দে তোর তো নাই রে ভাই মেন তো নাই তোর মানে বেকর চেইনটা কেন কেন তুই খুললে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমি ও বড় ভাই ভাই একটা মিনিট বকা তুই আমার ওই যা মোবাইল কিটা আমি কালকে ভাই আমি কথা বলবো আর ও বড় ভাই স্কুল ছুটি হয়েছে এবং এই মুহূর্তে আসলে যারা স্কুলের শিক্ষার্থী আছেন তারাও বাইরে বের হয়ে আছেন এই জায়গাটিতে। আর যদি না নি দেখি তোর মানে আটটি একটাও জায়গা থাকতো না গুটি যা আছে সব না নে রে ও ও যে না লইলো মোবাইল আমি যে জল্লা আছে না নে ভাই মামা বাবা জল্লা আছে না নে বাসা জল্লা আছে না অননিয়া পিস পিস করিয়া দিম পাড়ে যা তুই যদি আজকে যাস এই যাই হোক তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমার কেমন লাগছে? তুমি কি ঠিক পথে চলবে? আয় আয় জি আমি ঠিক মতো চলবো। আরে আচ্ছা তুই যদি আজকে যদি হ্যাঁ অপশন নেস তুই আবার কয়দিন পরে এই কাজ শুরু করবি? না রিতা করতাম ভাবি না না তোর তো দিয়া বিশ্বাস নাই। না রিতা কবে আবার করতাম এই কাজ ভাই শুরু করবি তুই বল। বাকি সবাই কি না 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 বাকি সবাই কোথায় আছে তোর এই ইটা আগত কুয়াই আমি আমি কই তোরে বাজাই? ভাই তা কুয়াই কুম্বা কেউ বাজুন কুম্বা যায় আচ্ছা আমার লগে মাত আমি কই তোরে হুন ভালোই আসল হ্যাঁ কাম কাজ কর টাকা হয়তো ইনকাম করার এটা বাজাই দান্দা বান্দা এটা বুঝছস ভাই আমার লগে দর্শক অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছিল কিন্তু সে আসলে পুরো ব্যাপারটি মানেনি।
যাই হোক, একটু আগে তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়েছে এবং বলা যেটা মোবাইল চুরির অভিযোগ ছিল সেটা কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম জিন্দাবাজারের মোবাইল চুরির অভিযোগে একজন ছিন্নমূল কিশোরকে আটক করা হয়েছিল, তবে অনেকক্ষণ কথা বলেও কিন্তু তার কাছ থেকে কোনো কথা উদ্ধার করা যায়নি এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে সে একদমই নির্বিকার চিত্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একদমই মনে হচ্ছে তার জন্য এটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। দর্শক, আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খোদা হাফেজ।